দে দে পাল তুলে দে, এই গলাতে হবে, তারপর ওয়াজের দিকে যাব। শুনবেন তো? জোরে জোরে। কে কে শুনবেন না হাত তোলেন তো দেখি। শোনার ইচ্ছা আছে তো? মানে শর্টে হাত উঠছে, অসুবিধা নাই। মানে জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক কিনা বলেন? তাই কো বলতেছে কি গো, জোরে হবে না সুবহানাল্লাহ? আর তো মহব্বতে বলুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। জোরে বলেন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি, কাঁদলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। হাসলে হাজার মানি, কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মদিনা কে কে যেতে চাই? হাত তুলে দেখান তো বাবা। এই বাবা নবীর রওজাতে যেতে হলে বাবা নবীর প্রেমিক হতে হবে, কি ঠিক না? নবীর মোহাব্বত যদি দিলে না থাকে, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা কখনো মদিনায় যাবে না। আর কিছু ওয়াহাবি দেওবন্দি আছে, মদিনাতে যাই বাবা লোক দেখানো, মানে টাকার পাওয়ারে যায়, কি ঠিক কিনা বলে? কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা, তোমরা নবীকে মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবে। নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, কাবার আগে নবীকে চিনো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করি কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে আপনার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলছে যারা নবীকে মহব্বত করে বাবাজি, তিনার জন্য জান্নাত খোলা আছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা কোন নবীর উম্মত? আমরা আখেরি জামানার নবীর উম্মত। আচ্ছা বলুন তো, আমাদের কলমা কি? মা খালে একটু মন দিয়ে শুনে, শুধু সিরিয়াল দেখলে হবে না, মন দিয়ে দিকে কান দিয়ে নাকি? আমি জীবনী করব, তবে আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের সর্বপ্রথম ঈমান আকীদা, যার ঈমান আকীদা ঠিক আছে, মরার পর ওই ব্যক্তি জান্নাতি হয়েছে, ঠিক কিনা বলেন? জি। তাহলে বলুন আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আমার নবীজির কলমা কি? আমার নবীজির কলমা কি? আমাদের মুসলমান, আমাদেরকে জানতে হবে গো। মুসলমান ঘরে জন্ম নিয়েছো, এমন যুবক আছে বাবা পেশাব লেগে গেলে বাবা যুবক ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাম সেরে দেয়। লজ্জা করার দরকার আছে না? আর এমন টাইট টাইট বাবা যে প্যান পড়বে, মানে বসতে যাবে তো পুরো ধুয়ে ছেড়ে যাবে, কি ঠিক না? তাহলে বাবা যে আমি অনুরোধ করে বলো মাদেরকে, মা
ও মা খালারা একটু চিল্লাচিল্লি করবেন না, একটু মন দিয়ে গভীর মন দিয়ে ওয়াজটা শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা তো হলো বাবা। আচ্ছা বলুন না, আদম নবীর কলমা কি? একটু বুঝাচ্ছি, একটু মনতে বুঝেন। আদম নবীর কলমা কি জানা না? হ্যাঁ, এই তো এখানে ভুল। কেন আদম নবীর কলমা আদম শফিউল্লাহ হবে কেন বাবা? কি আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আর আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর আপনার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, দুনিয়াতে বাবাজি 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর বাবাজি এসেছে। কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে। কিন্তু আমার নবী হচ্ছেন নেতা, আর সমস্ত নবীরা হচ্ছে নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী নবীর উম্মত, ঈসা নবী নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত, বাবা মুসা কালিমুল্লাহ নবীর উম্মত। আমরাও নবীর, ঠিক কিনা বলেন? আমরা নবীর উম্মত। তাইলে বাবা আমরা নবীর উম্মত হই বাবা। আমাদের এত কপাল ভালো হওয়ার পর এই বাবা যে আপনাদেরকে একটু আমি বুঝাই, বাবা যে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমরা আখেরি জামানা নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে হতে পারবে না। আদম শফিউল্লাহর আপনার কি উম্মতের কলেমা, আপনার আদম শফিউল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলি আপনার নবী এসেছেন সমস্ত নবীর উম্মতেরা আল্লাহকে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আমার আল্লাহ বলে হতে পারবে না। জোরে বলেন। আমরা নবীর উম্মত হয়েছি বাবা, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? তাইলে এত কপাল ভালো হওয়ার পরে মুসলমান কেন সুদ খাচ্ছ? এই মুসলমান কেন জিনা করতেছ? এই মুসলমান কেন পাপের কাজ করতেছ? এই মুসলমান কেন নামাজ পড়তেছ না? এই মুসলমান রমজান মাসে রোজা কেন করতেছ না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে যদি মহব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলতেছে কি দেখেন বাবা, হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে বানাতাম না, ওয়ালাস শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকাউ। হে মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাইলে চিন্তা করুন, আমরা নবীর উম্মত হয়েছি বাবা, আমাদের লাভ না লস? একটু জোরে বলেন না। দিল্লি থেকে
রাজিবুল ইসলাম দিল্লি থেকে রাজিবুল ইসলাম আর দিল্লি থেকে 2000 টাকা দিয়েছে নারী দেবে নারী রিসালাত মাসলাক আলা হযরত 2000 টাকা দাতা আল্লাহ বিদেশে আছে তাকে সহি সালামতে রাখা তৌফিক দান করে জোরে বলে বুলবুল দিয়েছে সুলতাননগর থেকে বুলবুল দিয়েছে 5000 নারী দেবে নারী রিসালাত মাসলাক আলা হযরত বুলবুল শেখ 5000 টাকা দাতা আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 5000 আল্লাহ তিনার দানটা কবুল করে জোরে বলেন আল্লাহ আমিন তাই বাবা যে আনাজ বেঙ্গালোর থেকে আনাজ দিয়েছে তিনিও 5000 টাকা নারী দেবীর নারী রিসালাত আল্লাহ গো আনাজ তিনি দিয়েছে 5000 টাকা দিল আপনার বেঙ্গলোর থেকে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও আল্লাহ তাকে বিদেশে সহি সালামতে তুমি তাকে রাখিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও বাবা তাইলে বলুন আমাদের কপাল ভালো না খারাপ আর আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী নাকি মাটির সাথে মরে মিশে গেছে আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে নবী যদি আত্মার চাইতে নিকটে থাকে তাহলে আপনারা বিচার করে বলুন নবী জিন্দা না মুর্দা একটু জোরে বলেন না জিন্দা এটা আমাদের আকীদা কি গো ঠিক না এক জায়গাতে জালসা করতে গই কৃষ্ণনগরে জালসা করতে যায় ওয়াহাবির পাল্লাতে পড়ে গেছে বাবা বুঝলেন হ্যাঁ ওয়াহাবিটা বলছে হুজুর আমি বলছি যে আমার নবী হাজির ও নাজির আছে ওই কিন্তু জালসাতে বসে দিল যাই মুর্শিদ কি বললেন হাজির নাজির মানে আপনি নবীকে দেখাতে পারবেন আমি যে হ্যাঁ দেখাবো আমি বললাম যে হ্যাঁ দেখাবো তো সত্যি দেখাবেন যে হ্যাঁ দেখাবো তবে আমিও তাকে বললাম বলে ভাই তোমাকে আমার একটা শর্ত মানতে হবে বলে কি বলে মানবেন বলে হ্যাঁ মানবো এদিকে আসেন তাকে বললাম এই চিল্লা চিল্লা হচ্ছে মা মা খালা একটু চিল্লাইন না মা কালকে তো পারবেন চিল্লাইন আজকে চিল্লাইন না বাবাজি ওই ওয়াহাবি ব্যক্তিটা তিনি কি করলেন জানেন হ্যাঁ ওকে কাছে ডাকলাম ডাকার পরে বলছি যে আচ্ছা আপনি বললেন আমাকে বলছে আপনি বললেন যে নবী জিন্দা তাহলে আপনি নবীকে দেখিয়ে দিবেন বলে কিন্তু দেখাতে হবে আমি ওকে বলছি তাহলে আমার শর্ত মানতে হবে বলে হ্যাঁ মানবো আমি ওকে বললাম আচ্ছা বলো তোমার দুই কাঁধে কোন ফেরেশতা আছে আমাদের দুই কাঁধে কি ফেরেশতা আছে কি গো কেরাবেন কাতিবিন আছে দুই ফেরেশতা আছে আমি ওই ওয়াহাবিকে বলতেছি বলে ভাই তোমার দুই কাঁধে ফেরেশতা আছে বলে তুমি দেখতে পাচ্ছ একটু মন দিয়ে শুনে পয়েন্ট জি ওকে বললাম ভাই তুমি দেখতে পাচ্ছ বলে নাও আচ্ছা বলো তোমার কাঁধে যে দুই ফেরেশতা আছে সমস্ত মানুষের কাঁধে কাঁধে আছে নাও বলছে হ্যাঁ আছে আচ্ছা ভারী লাগে বলে ভারী লাগে নাও কাটলে রক্ত বাড়াবে বলে না বাড়াবে না তাইলে বলো না তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে তাইলে বলো তুমি এটা বিশ্বাস করছো আর আমি বলছি নবী হাজির ও নাজির কেন তোমার বিশ্বাস হয় না আমি ওকে বললাম যে তোমার দুই কাঁধে দুই যে ফেরেশতা আছে তাকে তুমি দেখিয়ে দাও আমিও তোমাকে নবী দেখায়া দেব সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত আল্লামা ওবেদুল ইসলাম জামালি সাহেব এই বাবা যে মুসলমান ভাইরো তখন আমার সোনা মানিকেরো তখন ওয়াহাবিটা বলছে হুজুর ঠিকই তো বলেছেন ওই ফেরেশতা যদি দেখতে না পায় তো নবীকে পাবো আমি ওকে বললাম ভাই নবীকে দেখতে পাবা নবীর প্রেমিক হও রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো নবীর প্রতি দুরূদ পড়ো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি যদি 111 বার যদি দুরূদ পড়ে আমার নবী মদিনাতে থাকতে পারে না আমার নবীজি তিনার উম্মতের সঙ্গে দিদার করতে চলে আসে এই যে আপনারা এখানে সুবহানাল্লাহ বলছে আমার নবী দেখতে পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে জোরে বলেন পাচ্ছে ইনশাআল্লাহ পাচ্ছে আজ
কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী মাটির সঙ্গে পরে মিশে গেছে। একজন বাংলাদেশের বক্তা বলতেছে কি জানে, কি বলছে জানে, বলছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জি, ওই বক্তা আবার বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বক্তা বলছে আপনার কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে সে কেঁচা ভাজি খাইতে হয়। ঠিক বলছে জি। তারপরে এই বক্তা বাবাজি গত রমজান মাস চলে গেছে, সেই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল কি জানেন, বলছে কেউ যদি রোজাদার মানুষ আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের শোনার পর কেউ যদি ইফতার করে তো 10 নেকি। জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? বলে সারাদিন না শুকিয়ে শুকিয়ে থাকবো, আর ওর ওয়াল কথাতে 3 মিনিট আগে ইফতার করে আমরা রোজা হবে। জি, তাহলে ইয়ার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। খবরদার, বক্তাদের ওয়াজ শুনেন চিনে জেনে, বলা সুর পেলে পরে ভুলে যান আরে এই বক্তাটা খুব সুন্দর রে, কিন্তু ওয়ার ইমান আকীদা কি আছে আগে দেখেন। কি ঠিক কিনা বলেন? জি বাবা, যে মুসলমান একটু চিন্তা করেন। তো ওই ওয়াহাবিটাকে বললাম, তো ওয়াহাবিটা বলছে হুজুর ঠিকই তো বলেছেন। তো বলছে হুজুর আরেকটা আমাকে দলিল দেন। বলছে আমি তোমাকে দলিল দিয়েছি না, এগুলো তোমাকে আউট জ্ঞান দিয়ে বোঝাচ্ছি। ওকে বললাম চলো আরেকটা কথা, আচ্ছা আমরা কবরে যাই কি যাই না? যাই। জি, কবরে যাওয়ার পর আমরা সালাম দিই কি দিই না? জি। কি বলে সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কি ওখানে জিন্দা আছে না মুর্দা আছে? মুর্দা। তাহলে হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরে সালাম দেয় বাবা, মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। কি দেয় না? এই জবাব দেয়। তাইলে বাবাজি মুসলমান ভাইরা সুরাবানি কেরো, তাহলে একজন সাধারণ পাবলিক মরার পরে কবরে যাওয়ার পরে বাবাজি যদি একজন জিন্দা মানুষের সালামের জবাব দিতে পারে মুর্দা মানুষ, তাইলে বলো আমার নবীজির নামে সালাম দরুদ পড়লে আমার নবীজি শুনতে পায় কি পায় না? সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমি তাকে বললাম বলে ভাই তাহলে বলো ওই কবরে যারা আপনার শুয়ে আছে তার বেশি ক্ষমতা না নবীর বেশি ক্ষমতা? নবী। তখন ওয়াহাবিটা বলছে নবী। আচ্ছা পাগল, তাহলে নবীর যদি ক্ষমতা হয় তাইলে বলো নবী আমার জিন্দা না মুর্দা? জিন্দা। কি এটা আমাদের বিশ্বাস কিনা? তাই আমরা কি বলি, কবি বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। জড়ো হবে না? সুবহানাল্লাহ। এটা সুন্নিদের কথা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। জোর হবে না? আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোর হবে না? যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর আশিক হলে পরে যাবে মদিনা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বলুন এই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? করতে হবে।
নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবা হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো, নবীকে যদি মহব্বত করতে হয় গাউসে পাকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় খাজা মঈনুদ্দিনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় মাসলাকে আলা হযরতের মতো করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা এমন মুসলমান হলাম রে বাবা এখনো নবী চিনতে পারলাম না। একটা শুকনো খেজুরের গাছ নবীর বিরহে কান্না করেছে, কিন্তু বাবাও আমরা এখনো একদিনও নবীজির জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। কেমন নবীর প্রেমিক হলাম আমরা। একদিন নবী আমার কি কথা জানেন, মসজিদে নববীতে তিনি একটা খেজুরের গাছে হেলানা দিয়ে খুতবা দিতেন। খুতবা দিতে 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 বাবা একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসবো। মেম্বার মানে বুঝেন তো কি বুঝেন না, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, মেম্বার নিয়ে আসবো। আমার নবীজি বলতেছে বলো আবু বকর ঠিক আছে নিয়ে আসবাও। যখন জুম্মাবার এসেছে খেজুর গাছটাকে হটিয়ে দিয়েছে বাবা, মেম্বার উপর আমার নবী মুস্তাফা যখন খুতবা দেবেন বাবা, যে খুতবা দেওয়াটা যখন হলো নামাজ পড়া যখন হয়ে গেল বাবা, যে মুসলমান ভাইরাও কে যেন গুনগুন গুনগুন কান্নার আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে গো আবু বকর কে যেন কান্না করতেছে দেখো তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, বাইরে মসজিদের বাইরে আশেপাশে গেলেন, বাবা খুঁজে পাওয়া গেল না। আমার নবী বলতেছে গো আবু বকর খুঁজে পেলা নাই কি? বলে হুজুর খুঁজে তো পাচ্ছি না, কিন্তু কান্নার আওয়াজ মনে হচ্ছে মসজিদের ভিতর থেকে আসতেছে। আমার নবী বলতেছে বলো গো আবু বকর এই দেখো এই শুকনো খেজুরের গাছ থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী মুস্তাফা শুকনো গাছের কাছে গেল বাবা, যেমন আপনার গাছের উপর হাত বুলিয়ে দিয়েছে বাবা, কান্না থেমে গেল, কিন্তু কাঁদার একটা বাবা হাঁপানি থাকে, হিচকি ওঠে না, ওই হিচকিটা বাবা উঠতেছে। আমার নবী বলছে বলে এই খেজুরের গাছ তুমি কান্না করছো কেন? খেজুরের গাছ বলছে বলো নবী গো ও গো দয়াল নবীজি, আপনি যখন আমার শরীরে আমাকে যখন হিলানা দিয়ে যখন খুতবা দিতেন নবী গো, আমি কত আনন্দ হতাম, কত আমি মজা পেতাম, কিন্তু নবী গো আজকে আমাকে হটিয়ে দিয়াও মেম্বারের উপরে খুতবা দিয়েছেন গো নবী, আমি সহ্য করতে পারি না। ও গো দয়াল নবীজি আপনার বিরহে আমি শুকনো খেজুরের গাছ কান্না করতেছি। আমার নবী বলছে রে খেজুরের গাছ যা তুই কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবি জান্নাতে, জোরে বলেন। আমার নবী ওই গাছের নাম রাখলো বাবা উস্তুনে হান্নানা। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা যে তাইলে একবার একটু বুঝুন বাবা, একটা শুকনো খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করতে পারে বাবা, তাইলে বলুন না আমরা নবীর উম্মত ওই বাবা একদিনও নবীর জন্য কান্না করতে পারলাম না। ওই পাড়া সাত্তারে বেটার লেগে কাঁদলো, ওই পাড়া জোরনা লেগে কেঁদেছো, ওই পাড়া সকিনার জন্য কেঁদেছো, কিন্তু নবীর জন্য একদিনও তো কাঁদলে না। তুমি কেমন নবীর উম্মত হয়েছো ভাই? কি গো ঠিক না? কবে বলতেছি হ্যাঁ বলবো নাকি? বেশি কথা চলবে না, অল্প যাদের দিলে নবীর মোহাব্বত তারাই তো গজালের পাগলা, কি ঠিক না? তাই কো বলতেছে রহমতে আলাম, আমার সাথে সাথে বলেন একটু, আমার আল্লাহর ফারিস্তারা খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, জোরে বলেন বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাব, রহমতে আলাম নবী নূরে
মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা পাগল আজ জানো নবী ছিলাম না নবীর প্রেমিক না হলে পরে জান্নাত পাবে না নবীর প্রেমিক না হলে পরে জান্নাত পাবে না এই কথাটি আমার নয় ভাই লেখা আছে পবিত্র কোরআনের পাতায় লেখা আছে পবিত্র কোরআনের পাতায় রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আরে ব্যাকল বলছে নবীজির শরীর থেকে নাকি দুর্গন্ধ বারাত জোর কর নাউজুবিল্লাহ বাবাজি যে নবী মুস্তাফার শরীর মুবারকে বাবাজি মাটি অবস্থ না মচ অবস্থ নাও আমাদের শরীরের ঘাম বাবা বকরা বকরা গন্ধ করে আর আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসে না বাবা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার আরে পাগল বলছো নবীজির মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ায় তাইলে বাবাজি এই আলেমের ওয়াজ শুনলে পরে জান্নাতি হবেন না জাহান্নামী জান্নাতি কি গো বুঝেছেন না আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে মুহাব্বত করি তা হাতটা দেখান তো বাবা ভালোবাসেন তো আচ্ছা নবীর মুহাব্বতে চারটা ভাই 2000 টাকার হবে না নবীর ঘর মাদ্রাসায় তাহলে হুজুর ওটা তো হবে না তাহলে ভালোবাসলে কেমনে আছেন কি নাম মঞ্জুর আলম দিয়েছে 2000 এই বাবু তোমার বিয়ে হয়েছে হ্যাঁ হয়নি আল্লাহ মঞ্জুর ভাই দিয়েছে 2000 টাকা তার কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও 2000 টাকা দিয়েছে আর কোন ভাই হবে না চারটে জনের কাছে চাইবো আবার ওদের দিকে এগিয়ে দেবো ঠিক কিনা বলেন ডিস্টার্ব করবো না আছে কোন ভাই একটা ভাই তো হলো আর কোন ভাই হবে না 2000 টাকা যদি না থাকে নামটা লেখাবেন মাদ্রাসায় দিয়ে দিবেন আপনাদের মাদ্রাসা দেখলাম বাবা দেখে জান শান্তি হলো হাফেজ সাহেবকে দেখার পরে কলিজা ঠান্ডা হলো জি আর কোন ভাই হবে না 2000 টাকা আছে নবীর মহব্বতে একজন কি নবীকে মহব্বত করবে ওই ভাইটা মঞ্জুর ভাই আর কোন ভাই হবে না আপনি কত 5000 কি নাম রশিদ নারে দেবেন নারে রিসালাত আব্দুর রশিদ চাচা আমার 5000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা আর কেউ হবে না কি গো আর কেউ হবে না এই মায়েরা ও মা খালা আপনারা শুনেন মা রাতের বেলায় আপনাদের তো ট্যাবলেট এখন শুরু করিনি করছি দাঁড়ান জি আমি মুর্শিদাবাদ থেকে এসে আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দেব অ্যালোপ্যাথি ওষুধে তাড়াতাড়ি কাজ করে আর হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কাজ করে অসুবিধা নাই এই মা খালা আপনাদের মধ্যে 20টা মা আমার 500 টাকা দেন তো নবীর ঘর মাদ্রাসায় খাতুন জান্নাতের মতো যারা নারী আছেন আছেন কোন মা এই দেন ওই মা এই দেখেন তো মায়ের দিকে জানতো ভাই এই কমিটি ভাই আপনি জানতেন নামটা লেখে এখন কে কে 500 দিছে আমি জানি আমার মায়েরা আমার ওয়াজ শোনার জন্য বসে আছে আর তারা দেওয়াল লেগেও বসে আছে এই ঠিক কিনা বলে আলহামদুলিল্লাহ পড়েন যে একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা এই তাকান এই চাদর এখন লাস্ট বেলা এখনই কুড়াছেন নাকি এখন চাহান আমি বলি যে 500 করে 20টা মা দেবে আলহামদুলিল্লাহ পড়েন জি একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে একজন 5000 একজন 2000 হলো, আর দুইটা ভাই 2000 করে হবে না? জি, আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বলছে মুসাফির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। কি আছে না 2000 টাকা? এত যুবক ভাই আছেন, আমি দেখতে চাই নবীর আশিক নবীর প্রেমিককে। হবে না গো? এই মঞ্জুর ভাই তোমার বন্ধু আকারে দেখো না গো, না দিলে একটা বাস নিয়েছো যে পিটিও ঠিক দিবে নাকি গো? কোন ভাই হবে না? আর কোন ভাই নাই? আচ্ছা 2000 যদি না পারেন তো আমার 5টা ভাই 1000 টাকা করে দেন নবীর মহব্বতে। জি, এই দেখেন মানওয়ারুল, মানওয়ারুল তিনি দিয়েছে 2000 টাকা। নারে দেবেন নারে রিসালাত। আল্লাহ মানওয়ারুল তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে 2000। দানটা কর। জাহাঙ্গীর 25 কিলো মাখনা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ জাহাঙ্গীর 25 কিলো মাখনা দিয়েছে। আল্লাহ গো তিনার ক্ষেত কামারে মাখনার বরকত বানিয়ে দিও, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাহলে আর কোন ভাই হবে না 2000 টাকা? কি গো কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। মাহাতাবে ছেড়ে দিয়েছে 2000 টাকা। নারে দেবেন নারে রিসালাত। আল্লাহ গো 2000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোর হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখ লাখ হাজিরা সব হজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল কাদের দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো আব্দুল কাদের দিয়েছে 500 টাকা। এই কমিটি ভাইরা কত টাকা এদিকে না? কই গো দেখতেছে পালিয়ে গেল নাকি কোন দিকে? লিখছে তো এই কমিটি। এই মা খালারা আপনারা লেখাবেন, আমি নাম বলে দেখব কার কার সুন্দর সুন্দর নাম আছে। না এই পাড়ার আপনার জরিনা মরিনা নাম রেখে সেটাও দেখতে হবে। কাল কিয়ামতের ময়দানে যে নামের কারণের সঙ্গে জান্নাতি হবে, জোরে বলে। নাহলে আজকালকার আমার মা বোনেরা কার নাম কিরণ মালা, কান ঝিলুক মালা, কান সুফি আলী, কান টুটি আলী, কি যে নাম রাখে আরে আল্লাহ ভালো জানে। কি ঠিক না? তো বাবা যে মুসলমান শোনা মানে কাসুর, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করব কেমন? হযরত বেলালের মতো, জোরে বলেন। একটু বেলালের জীবনে করে শুনতে রাজি আছেন? বাবা চলেন, আমার নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হয়ে গেল, বেলাল বাবা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক উমরে ফারুক বলতেছে, এ বেলাল তোমাকে মসজিদে নববীতে আযান দিতে হবে। বেলাল বলছে গো নবীর সাহাবীরা গো, আমার নবী তো পর্দার আড়াল হয়ে গেছে, আমি আযান দিতে পারবো না। আমি আযান যদি দিই আমি দুনিয়ায় আযান দিতে দিতে বেহুশ হয়ে যাব। বাবা যে যখন সাহাবীরা যখন বারবার বলতে থাকে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনা
ছেড়ে জানো মক্কায় চলে গেল 5 মাসের জন্য। বাবাজি 5 মাস যখন মক্কাতে কাটালো বাবা, হযরত বেলাল নবীর প্রেমে পাগল বাবা। বেলাল বাবা মক্কায় থাকতে পারে না, বেলাল শুধু নবীকে স্বপ্নই দিদার করে। জোর হবে না? আব্দুল ওয়ারিস দিয়েছে 1001 টাকা দিয়েছে, নারী দেবীর নারী রিসালাত দিয়েছে দান। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো, এখন বেরাদার বেলাল মক্কা থেকে টুক 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 করে আপনার মদিনাতে আসবে। বেলালের মুখে একটা পর্দা দিয়েছে বাবা, কেন জানেন? বেলালকে যেন মদিনার কেউ যেন না চিনতে পারে। কেন বেলালে কাজ করেছে? যদি বেলালকে চিনতে পারে তাহলে আবারও আজান দেওয়া করাবে। তার জন্য বেলাল কি করেছে? এ বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো, হযরত বেলালের চেহারাতে একটা পর্দা রেখে দিয়েছে। টুক 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 করে মদিনার আপমা ঢুকতেছে বাবা। মদিনাতে যেমন ঢুকেছে একটা পাথর দেখেছে বাবা, ওই পাথরটাকে বেলাল চুমাকে ব্যাগের ভিতর ঢুকিয়েছে। আবার একটু আগে গেল, আবার একটা পাথর পেল, পাথরটাকে বাবা চুমাকে ব্যাগের ভিতরে বলল। আবার একটু আগে গেল, বাবাজি আর একটা পাথর পেল, ওই পাথরটাকে আপনার চুমাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিল। এখন মদিনাবাসীরা ওই বেলালের আপমা কারাকীর্তি দেখতেছে, কিন্তু মদিনাবাসীরা জানে না এটা হযরতে বেলাল। বেলালের তো মুখ ঢাকা আছে বাবা। সমস্ত মদিনাবাসীরা বলছে, কে তুমি? কে তুমি? কি পাগল হয়ে গেছো? তুমি পাথরগুলো চুমাকে ব্যাগের ভিতরে বলছো কেন? কে তুমি? পরিচয় দাও। বেলাল কিন্তু বাবা কোনো মতে পরিচয় দেয় না। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরও, এখন বেলালকে সমস্ত মদিনাবাসীরা গোল করে বাবা ঘিরে নিয়েছে। এ তুমি কে? পরিচয় দাও। একজন মদিনার একজন ব্যক্তি বাবা হযরত বেলালের মুখ থেকে আপনার কাপড়টা সরিয়ে দিয়েছে। যখনই সরিয়ে দেওয়া রে বাবা, মদিনার সমস্ত ব্যক্তিরাও বেলাল বলে কান্না করতে লেগেছে। বেলাল বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বেলাল বলছে, বলে ওগো মদিনাবাসীরা গো, আমি মদিনায় নবীর প্রেমে থাকতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা রে, হযরত বেলাল নবীকে এত মোহব্বত করত রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন মদিনাতে আপনার পৌঁছে গেলেন বাবা, সমস্ত ব্যক্তিরা আপনার গোল করে ঘিরে নিয়েছে। ওগো বেলাল, তোমার আযান আমি বহুদিন শুনি না। বেলাল গো তুমি আযান দাও। বেলাল বলছে, বলো গো মদিনাবাসীরাও, আমি আযান দিতে পারবো না। আমি আযান যদি এখন দিই, আমার নবীকে যদি দেখতে না পাই, আমি বেলাল বেহুশ হয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, সমস্ত মদিনাবাসীরা বলছে, বেলাল তুমি নবীকে এত মোহাব্বত করো, তবে একটা কথা বলো গো, তুমি যে মদিনাতে ঢুকতেছিল একটা একটা করে পাথরের চুমা কে কে ব্যাগে ঢোকাচ্ছিলাম। ওগো বেলাল, পাথরে কি এমন আছে চুমাকে ঢোকালো কেন? বেলাল দুই চোখের পানি ঝরা বলছো, গো মদিনাবাসীরা, ওগো মদিনাবাসীরা, ওই পাথর গলে যেগুলা চুমাকে ব্যাগের ভিতরে ঢুকিয়েছি, ওই পাথরে আমার নবী মুস্তাফা পা মুবারক রাখতেন। জোর বলেন সুবহানাল্লাহ। আমি বেলাল ওই পাথর গুলোকে আমি জানো ব্যাগে চুমাকে ভরেছি। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এক কথা বলো, মদিনাবাসীরা বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। বাবা যখন কান্না করাও, বাবাজি মুসলমান ভাইরা সুবহানাল্লাহ, আলহা জাহাঙ্গীর তিনি দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 600 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে রেন দরকারনা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, সমস্ত মদিনাবাসী
মক্কাবাসীরা বেলালকে দেখে দেখে বাবা দু চোখের পানি ঝরিয়ে কান্না করতেছে। এখন সবাই বলতেছে বলে বেলাল আজান দাও। উমর ফারুক বলছে বেলাল আজান দাও। আবু বকর সিদ্দিক বলছে আজান দাও। আবু তালহা বলছে গো বেলাল আজান দাও। বাবাজি বেলাল কোন মতে আজান দিতে চায় না। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবী মুস্তাফার নওয়াসায়ে রাসূলেরাও বাবাজি মাত্র 8 বছরের ইমাম হাসান ইমাম হোসাইন এসার পরে বলছে বেলাল গো ও গো বেলাল তোমাকে আজান দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরা এদিকে বেলাল বলতে চাল লাগো আমি সবারই কথাতে না করেছি কিন্তু ইমাম হাসান ইমাম হোসাইনের কথাতে আমি আর না করতে পারবো না। বেলাল বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন এবার আমি তোমাদের সম্মুখে আজান দেব। জোর বলেন। বেলাল যখন বাবা আজান দিত বাবা যে আসমানে যদি পাখি উঠতো পাখিরা চলা বন্ধ করে দিত। বেলাল যখন আজান দিত পানির মাছ যখন বাবা ডাঙাতে আপনারা চলে বেড়াতো বাবা যে মাছেরাও আপনার থেমে যেত। মদিনাতে যখন বাবা বেলাল আজান দিতে সমস্ত ব্যক্তিরা কাজ করা বন্ধ করে দিও বেলালের আজান শুনতো। উঠো বেলাল মিনারেতে আজান শুনতে পাই তাও গো আজান মধুর সুরে বেলাল তোমারই আজান। জোরে বল। এখন বেলাল আজান দিতেছে আজান দেবনি জি আজান দেব শুনতে রাজি আছেন? কে কে শুনবে হাত তোলেন। আচ্ছা 500 টাকা হবে না লেছেন তো শব্দর আলী হ্যাঁ 1000 বাপমার নামে 1000 টাকা দিয়েছে। বাবার এটা কোথায় এটা দিয়েছে? হ্যাঁ সত্তর আলী। আপনার নাম কি? মোহাম্মদ আলম। তিনি দিয়েছেন 500 টাকা। না রে তাকবীর। আল্লাহ যা সাথে দেন এতে দিয়েছে দান। আল্লাহ গো পিন্টু দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো পিন্টু পিঙ্কু পিঙ্কু দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 1000। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নাও। ও ভাই আর কেউ হবে না আজান শোনার মোহব্বতে 500 টাকা করে চেয়েছি রে বাপ বেশি কিছু চাই না মরলে পরে সব কিছু বেকার ঠিক কিনা বলেন? জি মরে গেলে আপনাকে কবরে শুইয়ে দিবে ওই কবরে তোমার পিটি যাবে না বেটা যাবে না। বাবাজি আপনাকে 3 টুকরা কাপন পরিয়েও কবরে বাবা শুইয়ে দেওয়া হবে। আর আজানের মোহাব্বতে যদি 500 টাকা নবীর ঘরে দান করে দাও আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনাকে আল্লাহ জান্নাতেও দিয়ে দেবে। কি ঠিক না? কোন ভাই আছেন আজানের মোহাব্বতে? কি নাম? অনেক দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500। আল্লাহ গতিনা দানটা কবুল করুন জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? আর কোন ভাই আছেন? এই মা খালা আপনারা নামটা লেখাবে। নিজাম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 500। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে ঠিক না? কি গো 3 টুকরা কাপন পানিয়া রাখবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর কেন বাঁধো দালান ঘর।
জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, এখন বেলাল আজান দিবে, সমস্ত মদিনাবাসীরা চুপচাপ হয়ে গেছে। তাহলে আপনারা চুপচাপ হন, এই কেউ কথা বলবেন না। আর আজানের সময় তো কথা বলতে হয় না, কি ঠিক না? শুনবেন তো? জি। বেলালকে বলছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বেলাল তাহলে আজান দাও। বেলাল কানে হাত দিয়েছে, শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল বাবা জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বাবাজি বেলালকে হায় হায় করে চাল লাগো। বেলাল বহুত দিন পর আজান দিতে লাগলো, নবী মুস্তাফার নাম চলে আসলো, বেলাল জমিনে বেহুশ হয়ে জানো পড়ে গেছে রে বাবা। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল জলদি করে ওঠো, আজান দাও। বেলাল বাবা কিছুক্ষণ পর জমিন থেকে ওঠে বাবা, আবারও আজান দিতে লাগলেন। আজান দিতে দিতে যখন আপনার মুকাম্মাল আজানটা হয়ে গেল, সমস্ত আপনার মদিনাবাসীরা বলছে বেলাল গো, তুমি নবী মুস্তাফার যখন আজানের নামটা পড়েছিল তুমি জমিনে বেহুশ হয়ে গেছো কেন, বলো না বলো না। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, মদিনাবাসীরা তবে শুনো গো, আজান দিতে দিতে আমার একটা কথা নবী মুস্তাফার কথা মনে পড়ে গেল গো, আমি তারই জন্য বেহুশ হয়ে গেছিলাম। মদিনাবাসীরা বলছো বেলাল কি এমন কথা যে তুমি বেহুশ হয়ে গেছিলে? বলবো শুনবেন? শুনতে রাজি আছেন? বেলাল বলতে লাগলো যে মদিনাবাসীরা শুনো, সর্বপ্রথম যখন আজানের ধ্বনি কাবা ছাদের উপর আমাকে নেওয়ার জন্য, কাবা ছাদের উপর দেওয়ার জন্য নবী আমাকে একদিন মক্কাতে নিয়ে গেলেন। কোথায়? হযরত বেলাল সমস্ত মদিনাবাসীদেরকে বলতেছে মক্কাতে নিয়ে গেলেন। রাজি ফল দিয়েছে 1000 টাকা, না রাইতে বিরুদ্ধ নূর আলম এক বস্তা সিমেন্ট, তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আপনি আরো লেখেন, দেখ সময় নিব, নামগুলো বলবো না, বলে দেব বাস। জি, এদিকে বেলা বলছে ও মদিনাবাসীরা গো, একদিন আমাকে নবী মুস্তাফা কাবার ছাদের আজান দেওয়ার জন্য নিয়ে গেল, আমি নবীজির সঙ্গে টুকটুক টুকটুক করে গেলাম। আমার নবী বলতে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে আজানটা দাও। বেলাল তখন বলছো গো মদিনাবাসীরাও, আমি কাবার ছাদের উপরে উঠলাম আজান দেওয়ার জন্য। আমি আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠলাম, একবার বসতেছিলাম একবার উঠতেছিলাম, একবার বসতেছিলাম একবার উঠতেছিলাম। ও গো মদিনাবাসীরা তখন আমি আজান দিতাম না। আমার নবীজি বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য
জন্য কাবার ছাদের উপরে ওঠালাও, তুমি কেন আজান দাও না? তখন বেলাল বলছেন নবী গো, আমি তো মসজিদে নববী যখন আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে আমি কোন দিকে মুখ করে আজান দিব গো নবী, আমি দূরে দূরে পাই না। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। বাবাজি মুসলমান ভাইয়েরও যখনই বলেছে কাবার কাবা, হযরত বেলাল কাবার ছাদের উপরে আপনারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবী আছেন সামনে আর বেলাল আযান দিতে লেগেছে। ওগো মদিনাবাসীরাও, আজকে আমি যখন তোমাদের সামনে আযান দিলাম আমি দেখতে পেলাম আমার নবী মুস্তাফা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, যারা বলে জিন্দাবাদ। এই বেলালের মতো নবীকে একদিন মহব্বত করো, খোদার কসম করে বলতেছি মারার পরে জান্নাতি জান্নাতি। জি বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ পাবেন কি ঠিক না? আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। আমি মায়েদেরকে বলতে চাই, এ মা খালা আপনাদেরকে বলতে চাই, মায়ের রাতের বেলায় আপনাদের 5টা পোশাক পরা চলবে না। কটা বললেন? যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে তো ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। জি কটা বললাম? তাহলে শুনতে রাজি আছেন তো? কে কে শুনবেন না হাত তুলে? যাক সবাই শুনবে নাকি? আমি মায়েদেরকে বলতেছি মা খালা আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, নারীর মতো নারী হও, মরার পরে জান্নাতি হবা। যে খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার আমার মা ফাতেমা বলেছে যারা আমার মতো নারী হবে আমি তাকে সঙ্গে করে জান্নাত নিয়ে যাব। তাহলে আজকালকার আমার মা বোনেরা বাবা এদিকের মায়েরা ভালো গো, আমি আমাদের সে মুর্শিদাবাদের কথা বলছি বাপ। জি মুর্শিদাবাদের মহিলাগুলো খুব পেড়া ভাঙ্গা চলে, হ্যাঁ আর এদিকের মেয়েরা ভালো চলে। জি বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা জালসার সেক্রেটারি কে আছেন? জালসার সেক্রেটারি আপনি নাকি? নাই? এই জালসার সেক্রেটারি ভাই মুসাফিরের সঙ্গে না দেখা করে বাড়ি যাবেন না, নাইলে কিন্তু আপনার চোখে ঘুম আর আসবে না। রাস্তা দিয়ে চলে তো মনে ভাবে যে হ্যাঁ রে মৌলবি ভুলে দিয়েছে, তাহলে যাই একটু দেখা করে আসি। কই জালসার কমিটি ভাই সেক্রেটারি কোথায় গেল? নাই? জি আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা এই জালসার কমিটি কারা, ভলান্টিয়ার কারা? আপনারা? হ্যাঁ না আমি ওটা বলছি না, আমি দেখতে চাইছি যে এত সুন্দর মাজমা, এত সুন্দর এই যে জান্নাতি বাগান সাজিয়েছে আমার কমিটি ভাইরা, আপনারা খুশি না বাজার? জি আজকে ভোজপুরিতে না তবে ইংলিশে সাঁতালি ভাষাতে, তারপর উর্দু, ইংলিশ, পাঞ্জাবি, ভোজপুরি সব রকমের গজল মাওলানা ওবাইদুল ইসলাম জামালির কাছে আছে, চিন্তার কিছু কারণ নাই। উর্দু বললে উর্দু, আপনার ইংলিশ বলে ইংলিশ, তবে কিন্তু বাবা একটু বুঝতে হবে, নাহলে পরে যেখানে সেখানে না বুঝে হ্যাঁ করে দেন না, নাহলে গেল নাকি। এক বক্তা ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে পাখি মরে গেল, বলছে সুবহানাল্লাহ, বলছে পাখি উড়ে গেল, বলছে সুবহানাল্লাহ, বলছে পাখি পায়খানা করলো তাও বলছে সুবহানাল্লাহ, সব জায়গাতে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? তো বাবাজি একটু দেখে সেটা সুবহানাল্লাহ বলতে হবে নাকি, বলছে বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন।
আহা মায়েদের তরফ থেকে সুবহানাল্লাহ। তবে নাম করে যদি বলতেন তো মায়ের একটা খুশি হতো। ফেন্সি খাতুন মানওয়ারা 500 টাকা, নূরজাহান 500 টাকা, মৌসুমী 500 টাকা, হেনা 500 টাকা, আখতারি 500 টাকা, হ্যাঁ? কাদেরি 500 টাকা, কালাম আলী 1 বস্তা সিমেন্ট 20 কেজি ভুট্টা, হ্যাঁ? গোলেনুর 500 টাকা, বেগম 500 টাকা, সাইনুর 1000 টাকা, মমতাজ 500 টাকা, ঝিলিক 500 টাকা, জেসমিন 500 টাকা, হাসিনা 500 টাকা, আইব আলী 10 কেজি গম ভুট্টা, সেবেনুর 500 টাকা, মমিনা 500 টাকা, রোজমিরা 500 টাকা, হুসনেরা 500 টাকা, সাবিনা 500 টাকা, 2 বস্তা সিমেন্ট, নাজির হোসেন 1000 টাকা, আতরের মা 500 টাকা, বাবারে মিনি মিনি 1000 টাকা, নাজেম আলী 1000 টাকা, সাব্বির 1000 টাকা, আনির 1000 টাকা, মঞ্জুর 500 টাকা। আলহামদুলিল্লাহ পড়েন। জি, আমাদের এলাকাতে একজন ব্যক্তির নাম হচ্ছে নমাজি, ওর নামই হচ্ছে নমাজি। কিন্তু বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একটা জালসা হয়েছে, জালসা ওখানে গেছি। তামিলনাড়ু থেকে শাহবাজ কাদরি তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে সমস্ত মহিলাদের আল্লাহ নামগুলো ঘোষণা করলো, আল্লাহ যে মহিলা দান দিয়েছে আল্লাহ তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তো বাবা যে এক ওয়াক্ত নামাজ পড়েন, আমার নাম রেখেছে নমাজি। হ্যাঁ, এই যে একটু আগে দেখলাম যে আতর আলী না কি বললো, আতর, দেখ খুব সুন্দর নাম। তাও মা একটু আতর মতন কামটা করিয়ে নাকি বলছে। হ্যাঁ বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা মায়েদের কথা বলি, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ঠিক কিনা বলেন? কবি বলতে কি দেখেন, ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি। ঠিক না? ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। এবার বাবা স্ত্রীর স্বামীকে কেউ যে দেখেন, স্ত্রীর স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, রাত 12টায় এসে জানো না তাকি ভোকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে,
লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। কি ঠিক না? জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতেছি মাগো আপনারা খাতুনে জান্নাতের মতো নারী হন। কিন্তু বাবাজি বেটা ছেলে কোনটা বিড়ি ছেলে কোনটা, কোন দিকে বিড়ি ছেলে বোঝা যাচ্ছে না, এদিকে না ওদিকে গো। ওইগুলো সবই নাকি বিড়ি ছেলে? হ্যাঁ হ্যাঁ। তো বাবা যে মুসলমান এই কাপড়টা হচ্ছে চিহ্ন, যেগুলো বেটা ছেলে ওগুলো মেয়ে ছেলে নাকি বাবাজি। তো যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপ, নিজের নিজের এই যে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, মাদ্রাসা আছেন, এটা নসিবের ব্যাপার আপনাদের। যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকায় শয়তান প্রবেশ করতে পারে। যে তলবে ইলমের রাস্তা দিয়ে হেঁটে যায় ওই তলবে ইলমদের পায়ের তলাতে আল্লাহর ফারিস্তারা পোকা বিছিয়ে দেয়। হুজুর হবে না সুবহানাল্লাহ। জি তবে আমি